নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আরএস। এখন আমি 23রা জুলাই শুক্রবার আমাদের ইন্ডিয়ান মার্কেট কেমন যাবে সেই বিষয়ে আমি এখন আলোচনা করব। আজকেও মার্কেট নিফটি পজিটিভ ক্লোজ দিয়েছে 170 পয়েন্ট প্লাস। বর্তমানে গিফট নিফটি 325 সে হোল্ড করছে। আশা করা যাচ্ছে কালকেও একটা ক্যাপ আপ হতে পারে 50 থেকে 80 পয়েন্টের মতন। কালকেও মার্কেট পজিটিভ থাকবে। আমি আমার এই জুলাই সিরিজের শুরুর দিকে ভিডিওগুলোতে পরিষ্কার বলেছিলাম এর ডেটা বিয়ারিশ আছে, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট ভালো আছে। তাই মার্কেটে কোনো ব্যাড নিউজ না থাকার জন্য মার্কেট ধীর গতিতে হলেও একটা আপার ট্রেন্ডের মধ্যেই থাকবে এবং 10ই জুলাইয়ের মধ্যে মার্কেট একটা টপ লাগাতে চলেছে। তারপর ওখান থেকে রিভার্স করে হয়তো একটা ডাউন ট্রেন্ড শুরু হলেও হতে পারে, কারণ এখনও পর্যন্ত ডেটা বিয়ারিশ রয়েছে। আজকে কি হয়েছে মার্কেটে ডেটা বিশ্লেষণ করে যেটা আমি দেখতে পাচ্ছি, ক্লায়েন্টরা তাদের 3টে সেগমেন্টেই যে বুলিশ পজিশন হোল্ড করছিল তাতে তারা প্রফিট বুক করেছে। ইন্ডেক্স ফিউচারে 10,000 মতন কন্ট্রাক্ট তারা প্রফিট বুক করেছে। ইন্ডেক্স কলে 75,000 মতন কন্ট্রাক্টে তারা প্রফিট বুক করেছে এবং ইন্ডেক্স পুট তাদের শর্ট করা ছিল, সেখানেও তারা প্রফিট বুক করেছে 1,20,000 কন্ট্রাক্টের মতো। অপরদিকে এফআইআইরা তার বিপরীত করেছে, মানে লস বুক করেছে। ইন্ডেক্স ফিউচার 2,60,000 মতন তাদের সেল পজিশান ছিল। আজকে তারা 3,000 ইন্ডেক্স ফিউচারের শর্ট থাকতে বাই করে লস বুক করেছে। ইন্ডেক্স কল 2.5 লক্ষ মতন এফআইদের শর্ট ছিল। আজকে 25,000 মতন ইন্ডেক্স কল বাই করে তারা লস বুক করেছে। ইন্ডেক্স পুট 5,05,000 কন্ট্রাক্ট বাই ছিল এফআইআইদের। আজকে 63,000 কন্ট্রাক্টে তারা লস বুক করেছে, মানে 3টে সেগমেন্টেই তারা লস বুক করেছে। মার্কেট উপরে গেছে, কিছু করার নেই, লস বুক করতেই হবে, লস বুক করেছে। অপরদিকে প্রোরা তাদের পজিশান ফিউচারে কিছুটা বাড়িয়েছে, ইন্ডেক্স কলে ভালো মতন বাড়িয়েছে। কাল পর্যন্ত ইন্ডেক্স কল 1,10,000 কন্ট্রাক্ট বাই পজিশনে ছিল। আজকে আরও তারা 51,000 কন্ট্রাক্ট অ্যাড করেছে। এখন তাদের মোট ইন্ডেক্স কল 1,62,000 মতন বাইং পজিশনে রয়েছে। কালকে পর্যন্ত 1,66,000 ইন্ডেক্স পুট বাইং পজিশনে ছিল প্রোরা। আজকে ইন্ডেক্স পুটে লস বুক করেছে, 55,000 কন্ট্রাক্টকে তারা লস বুক করেছে। এখনও 1,10,000 কন্ট্রাক্ট পুটে বাই পজিশানে রয়েছে প্রোদের। আর ডিআইদের কথা বাদ দিন, ওদের খুব সামান্য পজিশান এবং হেজ পজিশান রয়েছে। তাহলে মার্কেট উপর দিকে গেছে, এখানে প্রফিট করেছে ক্লায়েন্ট এবং লস বুক করেছে এফআইআইরা। মার্কেট নিচে পড়লে প্রফিট করতে হতো এফআইআইরা আর লস নিতে হতো ক্লায়েন্টদের। তবে এই ধারাবাহিকতাটা খুব একটা বেশি দিন চলবে না। আমি তো বলেই রেখেছি 10ই জুলাই পর্যন্ত মার্কেট একখানা টপ দেখাতে পারে। 24,500-600 পর্যন্ত মার্কেট যেতে পারে। 24,500-র উপরে পরপর 3 দিন ক্লোজ আসবে না, এটাও আমি আগে থাকতে বলে রেখেছি। হয়তো একদিন হয়তো ক্লোজ করলেও তার পরের দিনকে মার্কেট নিচে নেমে আসবে। যদি 24,500-র উপরে যদি মার্কেট পরপর 3 দিন ক্লোজ করতে সক্ষম হয়, তাহলে মার্কেট ওখান থেকে রকেট হয়ে যাবে, নিউ অল টাইম হাই বানাতে চলে যাবে মার্কেট।
আমাদের প্রিভিয়াস যে অল টাইম হাই রয়েছে 26,373, সেটাও ব্রেক করে যেতে পারে যদি 24,500 উপর পরপর 3 দিন ক্লোজ করতে সক্ষম হয় নিফটি। আর মনে হচ্ছে 24,500 উপরে নিফটি পরপর 3 দিন ক্লোজ করতে সক্ষম হবে না, হয়তো 11 দিন হয়তো করলেও করতে পারে। তাই মার্কেটে একটা বিয়ারিশনেস রয়েছে, তাই যে কোনো মুহূর্তে সেই বিয়ারিশ অ্যাক্টিভ হয়ে যেতে পারে, তাই আপনারা সাবধানে ট্রেড করবেন, এটাই আমার বলার বক্তব্য। এখন হয়তো মার্কেট উপর দিকে যাচ্ছে, আপনারা হালকা ফুলকা প্রফিট বুক করছেন, কিন্তু একটু সাবধানে থাকবেন, নাহলে ফট করে কোন দিন মার্কেট ঘুরে যাবে, আর বলা তো যায় না ব্যাড নিউজ কখন কোন দিক থেকে চলে আসবে। সাবধানে থাকবেন। এর পাশাপাশি আমি প্রতিদিন আমার প্রতিটা ভিডিওতে যেটা বলে থাকি, আমি আমার ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখি বা যে লেভেল নিয়ে আলোচনা করি, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্ট্যান্ট নই। সবচেয়ে ভালো হয় আপনারা ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের সাথে আলোচনা করে তারপর ট্রেড নেবেন। যদি আমার এই ভিডিও দেখে বা আমার বক্তব্য শুনে যদি কোনো ট্রেড আপনারা নেন, সেই ট্রেডের লস বা লাভের যাই হোক না কেন, তার দায়ভার আমি বা আমার চ্যানেল কোনো দিন নেইনি বা নেবও না। আপনারা সর্বদাই ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন। নাহলে একদিন একটা ট্রেডে যদি আপনার ভুল ডিরেকশানে চলে যায়, আপনার ম্যাক্সিমাম ক্যাপিটাল লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি ওয়েট করতে থাকবেন আর মার্কেট ততই আপনার বিপরীতে যেতে থাকবে এবং আপনার ক্যাপিটাল ধ্বংস করতে থাকবে। তাই ট্রেড সবসময় সাবধানের সাথে করবেন। ধন্যবাদ।